বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শিক্ষার্থী যারা আপনারা আমাকে শুনছেন। আজকে আমি আপনাদের সাথে ওবিএস এর ডিসপ্লে ক্যাপচার নিয়ে কথা বলবো। যে একটা ক্যাপচারের মাধ্যমেই আপনি আপনার যাবতীয় ক্লাস যাবতীয় বিষয় আপনি আপনার শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবেন। উইন্ডো ক্যাপচারের আলাদা করে নেওয়ার দরকার নেই বা আলাদা ডিভাইস মিডিয়া প্লেয়ার মিডিয়া ক্যাপচার এগুলি নেওয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র উইন্ডোজের ডিসপ্লে ক্যাপচার ওবিএস এর ডিসপ্লে ক্যাপচার সেটিংসের মাধ্যমে আপনি সব কাজ করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি ওবিএস ওপেন করেছেন, দেখেন এখানে হচ্ছে ওবিএস এর আমার সিন 2 এর মধ্যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। সিন 2 এর সাথে আমি কাজ করছি। এখানে দেখেন যে আপনারা আমি টেক্সট যখন যাচ্ছি সিনের মধ্যে তখন একটা সেটিংস আছে, পাওয়ার পয়েন্টে যখন যাচ্ছি তখন আরেকটা সেটিংস আছে। এখান থেকে দেখেন অনেকগুলো সোর্সে কাজ করছি। এখানে আমার লোগো, আমার হচ্ছে মুজিব বর্ষের লোগো, টেক্সট স্ক্রল হচ্ছে উপরে নিচে, টেক্সটের মধ্যে যখন যাচ্ছে তখন উপর নিচে টেক্সট স্ক্রল হচ্ছে এবং টেক্সটের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অপশন দেওয়া আছে। এগুলি কিন্তু আমরা সেটিংসে আমরা দেখিয়েছি কীভাবে করতে হয়। সেটা আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সিন 2 এর মধ্যে ডিসপ্লে যে সেটিংস ক্যাপচার সেটা নিয়ে কথা বলবো। এই ডিসপ্লে ক্যাপচারে আপনি দেখেন এখানে মেনু বার দেওয়া আছে। এখানে ফাইল, এডিট, ভিউ, প্রোফাইল, সিন কালেকশান, টুলস ও হেল্প। এখানে আমি আপনাদের সাথে ভার্চুয়াল ক্যামেরার কথা সেদিন শেয়ার করেছিলাম যে ভার্চুয়াল ক্যামেরা দিয়ে কিভাবে আমি কাজ করব সে বিষয়টাও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে এখানে ফাইলে গেলে কোথায় রেকর্ড হবে দেখেন শো রেকর্ডিং, আমি কিন্তু রেকর্ড করছি। আমি যদি এখানে ক্লিক করি আপনাদের সাথে বিষয়টাকে একটু দেখাই। আমি যদি এই ফাইলের মধ্যে ক্লিক করে শো রেকর্ডিং ক্লিক করি দেখেন আমার কিন্তু এই অপশনটা চলে আসছে। এখানে যে এই যে রেকর্ড হচ্ছে এই অপশনটা কিন্তু চলে আসছে। আবার আমি যদি ডেস্কটপ থেকে কোনো কিছু দেখাতে চাই আমার শিক্ষার্থীর সাথে, সেখানে কিন্তু আমি যাই ওপেন করব সব বিষয় তাদের সাথে আমি শেয়ার করতে পারবো। এই যে বিষয়গুলো আমি ডেস্কটপে যদি কোনো ব্রাউজার কোনো সফটওয়্যার ওপেন করতে চাই সেটাও কিন্তু আমি করতে পারবো। আমি এখানে গেলাম ব্রাউজারে ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে। এখানে দেখেন জুমের সেটিংসের বিষয়ে অনেক সময় আমাদের দরকার হয়ে থাকে। এই বিভিন্ন বিষয় আমি কিন্তু শিক্ষার্থীদের সাথে আমার অনলাইন কোনো ক্লাসের সাথে আমি কিন্তু শিক্ষার্থীদেরকে সেটা হচ্ছে শেয়ার করতে পারি। ইউটিউবে যদি যাই ইউটিউবের কোনো বিষয় আমি শেয়ার করতে পারি। এছাড়া আমি যদি প্লাস বাটনে ক্লিক করে তাদের সাথে ফেসবুক ও জুম, আদার্স ডিভাইস, শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন মাধ্যমে আমরা ফোল্ডারের মাধ্যমে যেতে পারি। এছাড়া দেখেন যেটা আমাদের মেন দরকার হয় সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইড সেটিংয়ের বিষয় আপনাদের কিন্তু শিখিয়েছিলাম যে স্লাইড শোতে গিয়ে স্লাইড শো করে প্রেজেন্টেড বাই স্পিকার ফুল স্ক্রিন এটা বাই ডিফল্ট হিসেবে থাকে। আমরা দিব হচ্ছে প্রেজেন্টেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো। এটা দেওয়ার পর ওকে করলে আপনার যে এখানে যে 3টা বাটন আছে মাইনাস, মিনিমাইজ এবং হচ্ছে ক্লোজ বাটন এটা কিন্তু সচল থাকবে। আর নিচের এই যে স্লাইড শো এই বিষয়গুলো কিন্তু সচল থাকবে। এখন দেখেন আমি যদি এখান থেকে আমার স্লাইড শো ওপেন করি তাহলে আমার শিক্ষার্থীরা আমাকে আমার স্লাইড দেখতে পাচ্ছে। আমাকে কিন্তু আলাদাভাবে উইন্ডো ক্যাপচার নিয়ে আমাকে দেখানোর প্রয়োজন হবে না। আমার ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে কিন্তু আমার শিক্ষার্থীদের সাথে আমি কিন্তু কথা বলতে পারবো। আজকে প্রথম শেভ করে এসেছিল বলে ও মুখ ঢেকে বসেছিল, তাই বলে এই নিয়ে। এরপরে দেখেন আপনি একটা স্লাইড দেখাচ্ছেন, তাদের সাথে ইন্টারাকশান করছেন, পিকচার দিয়ে বোঝাচ্ছেন, ভিডিও দিয়ে বোঝাচ্ছেন, তাদেরকে গ্রুপে কাজ করতে দিচ্ছেন, তাদেরকে বিভিন্ন বিষয়ের উপর সিলেক্ট করে দিচ্ছেন। এটা কিন্তু এই উইন্ডো ক্যাপচার দিয়ে কিন্তু আমাদের এতটাও কিন্তু সম্ভব হয় না যতটা আমাদের এই ডিসপ্লে ক্যাপচার দিয়ে সম্ভব হয়। তার মানে একটা সেটিংস দিয়ে কিন্তু আপনি পুরো ক্লাসটাকে কিন্তু আপনি ইনশিওর করতে পারবেন। আমাদের যখন হচ্ছে যে এটা আমি কিন্তু জুমের দেখাচ্ছি, জুমের সেটিংসের বিষয় হয়তো আপনি দেখানোর দরকার হতে পারে। জেনারেল সেটিংস, ভিডিও সেটিংস, ভিডিওর মধ্যে অডিওর মধ্যে শেয়ার স্ক্রিন, চ্যাট, ব্যাকগ্রাউন্ড ফিল্টার এগুলি কিন্তু যদি দেখানো দরকার হয় তাহলে আপনি কিন্তু ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে কিন্তু আপনি এইগুলি কিন্তু দেখাতে পারেন। এছাড়া আপনার হচ্ছে
আপনি যদি মনে করেন যে কোনো ভিডিও আপনি আপনার শিক্ষার্থীর সাথে শেয়ার করবেন, যেটা আমরা মিডিয়া ক্যাপচারের মাধ্যমে আমরা ভিডিও নিতাম, মিডিয়া হচ্ছে ক্যাপচার, সেখানে হয়তো আপনি আপনার পিসির মধ্যে গেলেন, সেখানে দেখেন আমি কোনো একটা ভিডিও যদি শিক্ষার্থীদের সাথে শেয়ার করি, সেখান থেকে কিন্তু আমরা শেয়ার করতে পারবো। আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এখানে, যেটা অনেক সময় মোটিভেশনাল কোনো ভিডিও দেখানোর দরকার হয়। এখানে আমরা যখন ট্রেনিং করি, বিটিটি ট্রেনিং করি, তখন কিন্তু শ্রদ্ধেয় কবির স্যার কিন্তু আমাদেরকে অনেক মোটিভেশনাল ভিডিও দেখিয়েছিলেন। সেখান থেকে কিন্তু আমরা কোনো ভিডিও শিক্ষার্থীদের মাধ্যমে শেয়ার করতে পারি। এখানে আলাদা করে কিন্তু মিডিয়া ক্যাপচার কিন্তু নেওয়ার দরকার নেই, মিডিয়া ক্যাপচার নেওয়ার দরকার নেই, এখানে ভিডিও। One day, a man was walking along the beach when he noticed a boy and threw it into the ocean. To the man, he said, "I made a difference to বিষয়ের ফিডব্যাক জানতে চাইলেন, তাদেরকে এই ভিডিওর উপর ক্রিয়েট করে আপনি হচ্ছে ক্লাস দিতে পারেন, তাদেরকে গ্রুপে কাজ দিতে পারেন, বিভিন্ন বিষয়। আলাদা করে কিন্তু ওয়েব ব্রাউজারে যাওয়ার দরকার নেই। কোনো পিকচার দেখানোর যদি প্রয়োজন হয়, সেখান থেকেও কিন্তু আপনি সেখানে পিকচার তাদের সাথে শেয়ার করতে পারেন। সুপ্রিয় দর্শক যারা শুনছেন, তারা দেখলেন যে উইন্ডো ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে আমরা কতটুকু করতে পারি, মানে ইনফরমেশান আমি আমার শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমি অনায়াসে কিন্তু ডিসপ্লে ক্যাপচার ব্যবহার করে কিন্তু করতে পারি। এছাড়া ডিসপ্লে ক্যাপচারের যে বিষয়গুলো আছে সেটা একটু দেখায়, যে এখান থেকে যদি আপনি যদি চান যে টেক্সট স্ক্রল করবেন কীভাবে করা যায়, ইউটিউবের উপর আমার ভিডিও দেওয়া আছে। এই হচ্ছে ডিসপ্লে ক্যাপচারের উপরে যে সিনের মধ্যে আছে অনেকগুলো বাটন, সিনের মধ্যে অনেকগুলো বাটন আছে, এই সিন দিয়েও কিন্তু আপনারা একটা একটা করে দেখে আপনার নিজের সেটিংটা নিজে কিন্তু ঠিক করতে পারেন। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় দেওয়া আছে, ফুল স্ক্রিন করবেন না হচ্ছে কি করবেন, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি কোনো সেটিংসের কোনো প্রবলেম হয়ে যায়, সেখানেও কিন্তু আপনি যে ডক্সে ক্লিক করে রিসেট অলে দিলে আপনি সেটিংস আপনি ঠিক করতে পারবেন। ফাইলে কোথায় শো হচ্ছে দেখেন, যে ফাইল শো রেকর্ডিং যদি যায়, তাহলে শো রেকর্ডিংয়ে আপনি দেখতে পারলেন। সেটিংসের বিষয়ে যদি যাই, সেটিংসেও কিন্তু এই যে বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। জেনারেল সেটিংস, স্ট্রিমিং যদি করেন, ইউটিউবে করবেন না ফেসবুক লাইভে করবেন, সেটাও কিন্তু আমি দেখিয়েছি আপনাদের সাথে। আউটপুট সেটিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের বিট রেট কত নেবেন, আপনার হচ্ছে ইনকোডার কী নেবেন, অডিও বিট রেট কেমন নেবেন, এইগুলি কিন্তু সম্পর্কে কিন্তু আমার, যদিও ভিডিওটা অনেক বড়, তারপরে কিন্তু ওই ভিডিওটা যদি পজ করে করে আপনারা দেখেন, কেটে কেটে দেখেন, তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে, আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার ডিসপ্লে একটা ক্যাপচার নিয়ে, উইন্ডো ক্যাপচার ছাড়াই বা মিডিয়া ক্যাপচার ছাড়াই, যে এখানে যে অনেকগুলো যে আছে, মানে অ্যাডে ক্লিক করলে, প্লাস সাইনে ক্লিক করলে যে অনেকগুলো বিষয় আছে, এগুলি অত দরকার নেই। মিডিয়া সোর্সের দরকার নাই, উইন্ডো ক্যাপচারের দরকার নাই। ভিডিও ক্যাপচার যদি নেন, তাহলে ভিডিও ক্যাপচার আপনি ক্লিক করবেন, ভিডিও ক্যাপচারের কীভাবে নিতে হয় সেটাও কিন্তু দেখিয়েছি। কীভাবে অডিও ক্যাপচারটা সেটিংয়ে কীভাবে ক্লিক করবেন, এই দেখেন অডিও, আমি যখন কথা বলছি আমার কিন্তু কথার লেভেল কিন্তু এই লাল দাগ কিন্তু ক্রস করছে না, আমার কিন্তু হলুদ দাগের মধ্যে থেকে যাচ্ছে। তার মানে আপনার এই সেটিংসটা আপনি এখানে থেকে ঠিক করতে পারেন। আবারও যদি প্রয়োজন হয়, আপনারা যদি মনে করেন যে কোনো বিষয় বুঝতে পারছেন না, আমার কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার টিউটোরিয়াল শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।